চলো আজকে ছোটদের জন্য একটা ক্রাফট বানাই। প্রথমে একটা আর্ট পেপার থেকে কাগজ কেটে নিয়েছি। তোমরা A4 সাইজের কালারিং পেপার ইউজ করতে পারো। এই মাপটাও তোমরা তোমাদের মতন করে মানে কোন সাইজে বানাতে চাইছো সেই অনুযায়ী নিতে পারো। আমি নিয়েছি 9x9 সেন্টিমিটারের স্কোয়ার পেপার। এখানে 24টা টুকরো আছে আর প্রত্যেকটাকে মাঝখান দিয়ে ভাগ করে এইভাবে রেখেছি, মানে একটা খাতা তৈরি করতে হবে তোমাকে। যদিও আমি এখানে 12টা করে কাগজ দিয়ে দুটো খাতা বানিয়েছি, খাতার মতন আর কি। এবারে এই দুটোকে একসাথে অ্যাড করার জন্য আমি এখানে গার্ডার ইউজ করছি। সুই সুতো দিয়েও হবে, খুব সহজেই হবে, নর্মাল একটা খাতা বানিয়ে নিলেই হয়ে যাবে। তবে আমার আজকে একটু সুই সুতোটা ধরতে আলসেমি লাগছিল বলতে পারো, তাই এই গার্ডার দিয়েই কাজ চালাচ্ছি। এত কথা বলে ফেললাম অথচ বলিনি কি বানাচ্ছি। তো আজকে বানাচ্ছি আমরা ক্রিসমাস ট্রি। দুটো স্টেপের ক্রিসমাস ট্রি বানাবো, তাই জন্য এইভাবে এর মাঝ বরাবরের থেকে একটু নিচের অংশে একটা করে কাট লাগিয়েছি। যদি তোমরা 3টে স্টেপের গাছ বানাতে চাও তো সেক্ষেত্রে কিন্তু কাগজটাকে আরেকটু বড় নিতে হবে। সেক্ষেত্রে আর স্কোয়ার কাগজ নিলে হবে না, ওটাকেও রেক্ট্যাঙ্গেলে নিতে হবে। সবগুলো পেপার একই মাপে কাটা হয়ে গেলে ওই গার্ডার লাগানো জায়গাটাকে একটা পয়েন্ট করে এইভাবে কর্নার করে করে ঠিক ভিডিওর মতন করে কাগজগুলোকে ভাঁজ করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু ভাঁজগুলোকে পুরোপুরি দিচ্ছি না, একটু ফোলানো মতন করে রাখছি, এতে করে দেখতে ভালো লাগবে। কাগজও কম লাগতো, তবে আমি অনেক বেশি কাগজ দিয়ে ফেলেছিলাম, তাই জন্য জিনিসটা শেষ অবধি এরকম চেপে চেপে গেছে। তো যাই হোক, এবার বাকি যে অংশটা কাটা আছে এটারও ঠিক সেম ভাবে ভাঁজ করে দেব। অফ পিরিয়ডের সময় বই দিয়ে এরকম করে ফুল কে কে বানিয়েছেন বলুন তো? না না, তখন আর আমরা বই কাটতাম না, শুধু বইগুলোকে ভাঁজ করে ফুলের মতন করে রাখতাম। তো গাছের মাথা তো রেডি হয়ে গেছে, এবার বডি রেডি করার পালা। আমি জানি না কেন ক্যামেরা অন করার সাথে আমার সমস্ত কাজ গড়বড় হতে থাকে। কি সুন্দর এই পেজটা খুলে খুলে আসছিল, যেই ক্যামেরাটা অন করলাম তখনই ছিঁড়ে আসলো। তো যাই হোক, এবার এই অংশটাকে এরকম করে রোল করে আঠা লাগিয়ে সিকিউর করে নিয়ে এর উপরের দিকে আঠা দিয়ে কাজটাকে এভাবে বসিয়ে দেব। এই জায়গাটা একটু খালি খালি লাগছিল, তাই আবার একটা রোল করে নিয়েছিলাম যাতে একটু মোটা দেখায়। আর তোমরা সবাই আই থিঙ্ক স্টার বানাতে পারো, আমার এখানে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমি নিজেই অতটা এক্সপার্ট নই। জাস্ট গত বছরই জানলাম যে এইভাবে স্টার বানানো যায়। এরপরে মাত্র ওই 5-7 বারই বানিয়েছি, তবে এই 3D স্টারগুলো দেখতে কিন্তু বেশ কিউট কিউট লাগে। আজ নিয়েছি গাদাখানিক টিপের পাতা, কাজটাকে ডেকোরেট করব তাই জন্য, কারণ ডেকোরেশনের অনেক জিনিস আমার কাছে থাকলেও আজকে কেমন একটা আমি অলস মুডে আছি, তার উপরে বাড়িতে একটু কাজও হচ্ছে। ও হ্যাঁ, মাথার স্টারটা আমি পরে নেল পলিশ দিয়ে কালার করে দিয়েছিলাম, তবে হলুদটাও খারাপ লাগতো না। যাই হোক, তোমাদের জন্য বানানো এই ক্রাফটটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা।